তোমার এই দিদি আমার বাড়ির কাজের লোক। নীলিমা সেনের ডেরায় এসে কেউ বেঁচে বেরিয়ে গেছে, নট পসিবল। তাই জ্যোতির প্রাণ এখন আমার হাতের মুঠোয়। আমার যতদিন ইচ্ছে হবে জ্যোতিকে বাঁচিয়ে রাখবো, আর যেদিন ইচ্ছে ফুরিয়ে যাবে সেদিন। এই কথাটা যদি মায়ের কানে যায় তাহলে কি হবে? মরে যাবে তোরে মানুষটা। কি বলছিস? কি কেন বলছিস এসব কথা? আমি তো শুধু বলছি দিদিয়া, কিন্তু তুই তো কাজে করছিস। কেন করছিস দিদি এরকম? বল না, উত্তর দে না। কেন করছিস এরকম? কেন করছিস? আমি আর কি করতাম দিদি? আমার যার কোনো উপায় ছিল না। আমি কি করে বাবাকে বাঁচাতাম? আর কোনো রাস্তা ছিল না দিদি আমার। কি বলছিস কি তুই? সব বলবো, কিন্তু তার আগে আমার কথা দে, তুই কাউকে কিছু বলবি না, মাকে কিছু বলবি না, বল আগে। আচ্ছা ঠিক আছে, আমি কাউকে কিচ্ছু বলবো না, কিন্তু তুই বল, তুই কেন এই অন্যায়টা করছিস দিদিয়া? বাবা যখন জেলে ছিল না, যদি আমার কথা শোনো তোমার বাবা বেঁচে যাবে, আর যদি না শোনো 7 বছর সশ্রম কারাদণ্ড, আবার কাজের লোকের চাকরি ফেরত চাইবে তুমি নীলিমা সেনের কাছে, সেন ম্যানশনে গিয়ে নীলিমা সেনের পায়ে পড়ে। ও মাই গড দিদিয়া, একটা মানুষ এতটা ভয়ঙ্কর কি করে হতে পারে রে? কি করে হতে পারে? শোন, সব ঠিক আছে, কিন্তু তার আগে তুই কিন্তু আমায় বলেছিস যে তুই কাউকে কিচ্ছু বলবি না। হ্যাঁ, তোকেও আজকে একটা কথা দিতে হবে দিদিয়া। আমার মাথার দিব্যি, তুই এর প্রতিশোধ তুলবি। ওই নীলিমা সেনের মুখের ওপর যোগ্য জবাব দিবি তুই। কথা দে। আমিও মনে মনে শপথ নিয়েছি দিদি, আমি এর যোগ্য জবাব একদিন দেব। ঠিক দেব। দুপুর হতে যায়, দীপচানি দিক দেওয়া ঠিকানায় আমায় তো এতক্ষণে পৌঁছে যাওয়ার কথা। ইস, দিদি কি রীতিমতন সন্দেহ করবে? সাথে জেরা, যদি ধরে ফেলে আমি সেন বাড়িতে কাজ করছি। না না, কিছু একটা উপায় তো বের করতেই হবে। শিবু, গাড়ি রেডি তো? আমরা জাস্ট বেরোচ্ছি। বেরোচ্ছে নাকি সবাই? হ্যাঁ, ওকে। সাগর বেটা, কোথায় তুমি? হ্যাঁ চলো। নীলিমা, আমাকে ছেড়ে দাও না, আমাকে আর এসবের মধ্যে রেখো না। এ তুমি কি বলছো ইন্দ্র? সাগরকে আজ সম্বর্ধনা দেওয়া হবে আর তুমি সেখানে থাকবে না? কাম অন, তুমি তো প্রফেসর মানুষ, ওখানে গেলে তো তোমার মনটাও ভালো হবে, তাই না? প্লিজ চলো ইন্দ্র, আজকের দিনটা। মম, হ্যাঁ লেটস গো, দেরি হচ্ছে। দেখি, বেটা, আই এম সো প্রাউড অফ ইউ। তুমি তো আমার গর্ব। কয়েক বছর আগে দাদাভাই এই অ্যাওয়ার্ডটা পেয়েছিল, এবার সেই দাদাভাই এবছরের বেস্ট স্টুডেন্টের হাতে এই অ্যাওয়ার্ডটা তুলে দেবে। ভাবা যায়? সত্যিই ভাবা যায় না, কি যে ভোর আমার কপালে জুটলো। নিজের এক ফোঁটা মুরত নেই,
সারাদিন খালি দাদার লেজুরপনা করে বেড়াচ্ছে। আজ এই সম্মানটা আমায় দেওয়া হচ্ছে, সেটা কিন্তু সবটাই মমের জন্য। মম, তুমি আমার সঙ্গে এতদিন ছিলে বলে আমি এতটা এগোতে পেরেছি, না হলে পারতাম না। সোনা ছেলে আমার। চলো বেটা, এবার সত্যি দেরি হয়ে যাচ্ছে। হ্যাঁ, লেটস গো। হ্যাঁ ঠিক ভেবেছি, ওরা বেরোচ্ছে। জ্যোতি, আমরা সবাই বাড়ি থেকে চলে যাচ্ছি বলে তুমি কিন্তু ভেবো না যে তুমি তোমার কাজে ফাঁকি দিতে পারবে। বড় মা নেই, কিন্তু তার মানে কাজে যেন কোনো রকমের ত্রুটি না থাকে। হ্যাঁ, মনে থাকবে তো? ও ঠাম্মি, একটা হেল্প করবে প্লিজ? তোকে কি? আমাকে একটা কাজে যেতে হবে, আমি যাব। সর্বনাশ, ওরা জানতে পারলে তো কেলেঙ্কারি হয়ে যাবে। শোনো না, বলছি যে ওরা কখন ফিরবে তাও? হ্যাঁ, ওরা কখন ফিরবে? ফিরতে ফিরতে বিকেল হবে। বিকেল? আমি না বিকেলের আগেই চলে আসবো। যাবো গো। যাবি? আমি যাই না প্লিজ। যাক বাবা, দেবযানী দিদি আর সন্দেহ করবে না। কিন্তু কিন্তু অত শত ভেবে লাভ নেই, যাই তো আগে দেখি কি সারপ্রাইজ অপেক্ষা করছে। কাকু, বলছি ইস্ট বিআই অডিটোরিয়ামটা কোন দিকে? সে তো বড় রাস্তার দিকে। আচ্ছা ঠিক আছে। কিন্তু সে যাবেন কি করে? সে তো 1 ঘন্টার পর। সে কি 1 ঘন্টা? দাদা, বলছি ইস্ট বিআই অডিটোরিয়ামে যাবেন? চলুন। দাদা দাদা দাদা, এখানে এখানে থামো, এখানে থামো। এখানে? হ্যাঁ হ্যাঁ। আচ্ছা। সাবধান আমার, সাবধান। আরে বাবা, এ কোথায় এসে পড়লাম? কি হবে এখানে? জানি না মা, দেবযানী দিদি তো এখানকারই ঠিকানা দিয়েছিল। এত বড় জায়গা শুনলে থুরি আসতাম এখানে। হয়তো। দাদা এই নিন। মা, দিদি, বাবা, তোমরা এখানে? আরে তো দেবযানী দিদি আসতে বললো না এখানে? তোর বাবার দোকান অব্দি বন্ধ করিয়ে দিয়ে বলে এখানে আসতে। কেন যে বললো এখানে আসতে, আমি তো কিছু বুঝতেই পারছি না। সে তো না হয় বুঝলাম, কিন্তু তুমি ওরকম শাড়ি দিয়ে মুখ আড়াল করছো কেন? কি হয়েছে? দেখি 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 দাও। আরে দেখ না, তিথিটা মুখে রং লাগিয়ে দিয়েছে, কি বিচ্ছিরি লাগছে না? ও মা, কি সুন্দর লাগছে, একেবারে মা দুর্গা তো। এই ভালো লাগছে না বল? খুব ভালো করেছিস, আই এম প্রাউড অফ ইউ। লাভ ইউ। ওই তো দিদি, চলো তো দিদি। দিদি, কি ব্যাপার বলো তো? তুমি বাবা মাকেও ডেকেছো,
বলবে কি সারপ্রাইজ? সব জানতে পারবি, একটু ধৈর্য ধর। না না, আগে তুমি বলো কি সারপ্রাইজ, তারপর। দেখেছো কি বায়না করে এখনো? হ্যাঁ, আরে বাবা একটু ওয়েট কর না, সব জানতে পারবি। তুই তো বড় হয়েছিস না? হ্যাঁ, যা গিয়ে ভেতরে বস, আমি আসছি, যা। দেখেছো, আমাদের রহস্যময়ী দিদি এখন রহস্য উন্মোচন করবেন না। চলো ভেতরে গিয়েই দেখি। লাস্ট একবার বলছি, সত্যি বলবে না তো সারপ্রাইজটা কি? তুই যাবি ভেতরে? বকুনি খাবি না? না না, যাচ্ছি। ঠিক আছে। স্টপ স্টপ। আর এগোবে না। কেন? আমরা তো এসে গেছি, আর টাইমও তো হয়ে গেছে। সাগর, so silly you are. বোকার মতো হাসছো যে? তুমি জানো গাড়িটা কেন আমি দাঁড় করাতে বললাম? হ্যাঁ, মানে সাগরের দরটা একটু বাড়ানোর জন্য, বড় মা। যাক, বুদ্ধিটা খুলছে তাহলে। গুড। তোমার সঙ্গে থাকার রেজাল্ট, বড় মা। শুধু লেট আসলে ভ্যালিউ বাড়ে, আর আমার গুণ, আমার ব্যবহার, এইগুলোর কোনো ভ্যালিউ নেই। অবশ্যই আছে বেটা, কিন্তু কিছু কিছু জায়গায় অপেক্ষা করানোটা ইম্পর্ট্যান্ট। সবাইকে তো বুঝতে হবে মিস্টার সাগর সেন ইজ আ ভিভিআইপি। এত সহজে তাকে ছোঁয়া যায় না। ট্রাস্ট মি বেটা, তোমার মম কি কখনো তোমার খারাপ চাইতে পারে? Now is the perfect time. চলো। ওরে বাবা রে বাবা, এই কত চেয়ার, কত লোকজন রে জ্যোতি, একেবারে সিনেমা হলের মতো না রে? হ্যাঁ গো, তোমার মনে আছে বিয়ের পরে সেই ম্যাটিনি শোতে তুমি আমায় নিয়ে গিয়েছিলে না উত্তম সুচিত্রার সিনেমা দেখাতে? একদম এরকম ছিল হলটা। মরে যাই মরে যাই মরে যাই। হ্যাঁ গো বাবা, তুই এত রোমান্টিক ছিলে? আরে চড়ছো কেন? শোনো না শোনো না, তুমি তখন ঠিক কি গান গাইছিলে গো? এই পথ যদি না শেষ। মার লাগাবো কিন্তু একেবারে। হ্যাঁ, কত দুষ্টু হয়েছি। কিরে, তোরা এখনো বসিসনি? বস। হ্যাঁ দিদি, কিন্তু এত চেয়ার কোথায় বসবো তাই বুঝতে পারছিলাম না। যেখানে ইচ্ছে সেখানে বসবি। আয় আমার সঙ্গে আয়। আসুন দিদি। এসো মা। দিদি আয়, বাবা এসো। ও দিদিমণি, বলছি এখানে কি হবে গো? সবুরে মেওয়া ফলে দিদি। আর হ্যাঁ, আমাকে প্লিজ দিদিমণিটা বলবেন না, আপনার থেকে বয়সে অনেক ছোট। নাম ধরে ডাকবেন আমাকে। অভ্যেস হয়ে গেছে, আসলে কাজের বাড়িতে ছোট ছোট ছেলে মেয়েদেরকে দাদা দিদি বলি তো, অভ্যেস। এখন থেকে তো এই অভ্যেসটাই পাল্টাতে হবে দিদি, বিশেষ করে আপনি যখন একজন রত্নগর্ভা। এবার তো তার পরিচয় আপনাদের সবাই চিনবে, তাই না? বসুন। এখানে বসছো কেন? আরে বাবা, তাতে কি হয়েছেটা কি? আমার এখানে বসতেই আরাম লাগে। তোমরা বসো দেখি চেয়ারে। ওঠো মা, এখানে নয়, ওঠো তুমি। বোঝো কাণ্ড, মহিলা মাটিতে বসে আছে। দেখেই তো বোঝা যাচ্ছে একেবারে ডাউন মার্কেট। কি প্রবলেম আপনাদের? আপনাদের জায়গায় বসেছে? দাঁড়ান মা, ওঠো তো।
আসুন বসুন, আসুন আসুন আসুন। ঠিক আছে ঠিক আছে। কি করছিস কি জ্যোতি? ছি, যা করছি একদম ঠিক করছি। আমার বাবা মাকে কেউ অপমান করলে আমি চুপ করে থাকবো না। ওঠো তুমি, এখন ওঠো, ওঠো, ওখানে বসবে, চেয়ারে বসবে। চল চল আসুন দাদা। চল 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 চল। বাবা বসো। মা দিদি, ও দিদি, বলছি যে এবার তো বলো কি হয়েছে, কি হবে গো এখানে? তোর স্বপ্ন পূরণ। এই জ্যোতি, তুই বস, আমি একটু আসছি। হ্যাঁ, নমস্কার, আপনাদের সকলকে স্বাগত আমাদের আজকের এই অনুষ্ঠানে। বছর বছর আমাদের এই পুরস্কার বিতরণী অনুষ্ঠান হয় না, তার কারণ আমরা উপযুক্ত পুরস্কার দেবার প্রতিভাকে খুঁজে পাই না। কিন্তু এবছর আমরা সেই বিরল মেধাকে খুঁজে পেয়েছি। আপনারা জানতে চান সেই মেধাবী ছাত্র বা ছাত্রীটি কে? সেই প্রতিভার নাম আপনাদের জানাবো, কিন্তু তাছাড়াও রয়েছে একটা বড় চমক। আজকে যিনি পুরস্কার দিতে এখানে আসছেন তিনিও একজন সুপারস্টার। না, শুধু বাংলার নয়, আমাদের দেশের গর্ব। কি যে হচ্ছে কিছুই তো বুঝতে পারছি না। দেবযানী দিদি যে মাঝে মাঝে কি করে না। মা, ও মা, কিছু বলবি? হ্যাঁ মানে আমি ভনিত না করে সরাসরি জিজ্ঞেস করে নিচ্ছি একটা কথা। সেদিন হঠাৎ করে তুমি আর বড়দা মিলে সবার সামনে কেন বলতে গেলে যে নীলিমা সেন সাগরের আসল মা নয়? চুপ কর না, কি দরকার কি এই সমস্ত কথা তোলার? কে আবার কোত্থেকে শুনে ফেলবে? কে শুনবে? কেউ আছে বাড়িতে যে শুনবে? বলো। আসলে আমি আর তোর বড়দা হলো কি ওই সেদিন সেদিন কি বলো? ঠাকুর ঘরে অনেক কাজ পড়ে আছে আমার, আমি চলি। মা দাঁড়াও। তোমার মাধুরী, তোমার মার মেয়ে এক জায়গায়, তারপরে নিশ্চয়ই কোনো গুরুত্বপূর্ণ আলোচনা চলছে। তুমি চুপ করো তো। আমি তো চুপ করে থাকি। সপ্তর্ষি নিয়ে যাও, তোকে নিয়ে যাও, নিয়ে যাও, এখান থেকে নিয়ে যাও। আবার না? হ্যাঁ চলো দেখি। না তুমি এসো। হ্যাঁ হ্যাঁ, আমরা ইনস্টিটিউট থেকে জ্যোতিকে নিয়ে এসেছি। না, আর কে আসছে সেটা তো আমি জানি না, তাহলে আমাকে অর্গানাইজারদের সাথে একবার কথা বলতে হবে। প্লিজ আপনারা একটু তাড়াতাড়ি চলে আসুন, প্রোগ্রামটা জাস্ট শুরু হতে চলেছে। হ্যাঁ প্লিজ প্লিজ। নীলিমা সেন, সেই নীলিমা সেন।
সাগর, কাম অন। You that মহিলা, হ্যাঁ? বৌদি আছে ভাগ্যের কি পরিহাস, সেই সাগর, সেই সেন পরিবার। দাদা, দেবী, কি হলো? সেদিন আমি অসহায় ছিলাম, তাই আমার অত বড় সর্বনাশ তুমি করেছিলে নীলিমা সেন। কিন্তু মনে রেখো, দিন চিরকাল সবার এক থাকে না। আমারও সবাই আসবে, ঠিক আসবে। আসুন আসুন, আপনারা আসুন, স্যার আসুন। দিদিয়া, কি? সর্বনাশ করেছে। সেন বাড়ির সবাই এখানে কেন এসেছে? কি হবে এবার? আমায় এখানে দেখে ফেললে হা করে তাকিয়ে থাকিস না, অন্যদিকে তাকা। আমাদের অপেক্ষা শেষ। আমাদের মধ্যে এসে গেছেন আমাদের আজকের অনুষ্ঠানের স্পেশাল গেস্ট। লেটস গিভ এ বিগ হ্যান্ড ফর দি ওয়ান অ্যান্ড অনলি সাগর সেন। এবং সাথে আছে বিজনেস টাইকুন নীলিমা সেন and of course the family. অপয়া মেয়েটার নাম এরকম একটা শুভ অনুষ্ঠানে না নেবে না। না না, কেউ আসেনি, আমি বসবো। জ্যোতি, হ্যাঁ জ্যোতি, চল না মা, আমরা এখান থেকে চলে যাই। মা, এভাবে যাওয়া ঠিক হবে না। তুমি দাঁড়াও, আমি একটু দিদির সঙ্গে কথা বলে আসি। হ্যাঁ আচ্ছা, তোমরা বসে থাকো। ঠিক আছে, হ্যাঁ। আসুন স্যার, আপনার জন্য সবাই অপেক্ষা করছে।
এই তুই কোথায় যাচ্ছিস? দিদি বলছি আমাকে ক্ষমা করে দাও, আমরা এখানে থাকতে পারবো না প্লিজ। না জ্যোতি, আজকে তোর দিন, তুই এখান থেকে কোথাও যাবি না। তুমি বুঝতে পারছো না প্লিজ। না মানে না, আজকে সারপ্রাইজ না জেনে তুই এখান থেকে এক পাও নড়বি না, ব্যাস। হে ঈশ্বর, এবার আমি কি করব? নীলিমা সেন আমায় একবার এখানে দেখে ফেললে তো কেলেঙ্কারি হয়ে যাবে। কি হয়েছে? বলছি শোনো না, আমার কথাটা একটা শোনো, তুই কেন যাবি বলতো? ওই সাগর সেন আর নীলিমা সেনের জন্য? আজকে তোর দিন জ্যোতি, আজকে ওদের সকলের সামনে প্রমাণ হয়ে যাবে তোর যোগ্যতা। তুই আজ কোথাও যাবি না। দিদি দিদি প্লিজ। আমি বসতে বলেছি, চুপ করে গিয়ে ওখানে বস। তুই একবার বেরোতে যাবি, আমি কিন্তু পাহারায় আছি, আমি কিন্তু ঠিক ধরে ফেলবো যদি। যা বলছি, যা। ভগবান রক্ষা করো, সেন পরিবারের কেউ যেন আমাদের এখানে দেখে না ফেলে। মিস্টার সাগর সেনকে অসংখ্য ধন্যবাদ আমাদের ডাকে সাড়া দিয়ে মঞ্চে আসবার জন্য। আমাদের দেশের ইয়াংগেস্ট এন্টারপ্রেনার। এবার একটা জোরে হাততালি। আমি মাননীয় সুশান্ত বাবুকে অনুরোধ করব সাগর সেনকে পুষ্পস্তবক দিয়ে বরণ করে নেবার জন্য। লাগুক, আমি চাই তুই বধূ অত্যাচারের অপরাধে আমাকে জেলে পাঠা। বাবা সবসময় এত পিঠবাজি থাকলে চলবে না। আমি এতটুকু কথা বলতে পারবো না মায়ের সাথে? আরে না না, তা না, আমি আচ্ছা তুই কি বলতিস বল। আমি জানতে চাই মা কি বলতে চাইছিল, শেষমেশ কেন হার মেনে চুপ করে গেল? নিশ্চয়ই কোনো কারণ ছিল। আচ্ছা তোর কি মনে হয় বলতো, সাগর কিছু করছে ওই মেয়েটার সাথে? 60 মা, 60। আরে আমার বউটা একদম পুরো খেপে গেছে। এই মায়ে ছিল, আবার এই চলে গেল মেয়ে। বুঝিয়ে আছি বালিকে, তোমার মস্তিষ্ক পিঞ্জরে প্রবল ঝড় উঠিয়াছে, প্রবল ঝড়। ওরে বাবা তুই বুঝতে পারছিস না, কাল ভোরে আমি একটা স্বপ্ন দেখেছি যে নীলিমা সেনের শেষের ঘন্টা বেজে গেছে। শেষের ঘন্টা বেজে গেছে? ঢং 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 কি দেখলাম জানিস তো? এরকম করে ধরে সাগর বড় বৌদিকে হিড় হিড় করে টানতে টানতে বাইরে থেকে বার করে দিচ্ছে। এটা আমি 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 ঠিক আছে রে। হ্যাঁ জানিস তো আমাদের বাড়িটা না সবসময় এরকম হাসিতে খুশিতে ভরে থাকতো। আমি সত্যি চাই আবার সেই দিনগুলো যেন ফিরে আসে। পারবে, একমাত্র জ্যোতি পারবে সেই দিনগুলো ফিরিয়ে আনতে। আমার বিশ্বাস জ্যোতি এই বাড়িতে আসলে সমস্ত পাপ ধুয়ে মুছে শেষ হয়ে যাবে। নীলিমা সেনের সমস্ত অত্যাচার শেষ করতে পারবে, একমাত্র জ্যোতি পারবে। এই হিটলার, মানে আমার বউ, তাই যেন হয়। মানে আমার বউ যেটা চাইছে সেটাই যেন হয়। ওই মেয়েটা যেন ওইটাই করতে পারে। পারবে, জ্যোতি ঠিক পারবে। দেখিস ওই মেয়ে ঠিক পারবে। আমি এত বড় ভুল দেখলাম? বুঝছিস, স্পষ্ট মনে হলো ওখানটা জ্যোতি বসে আছে। সত্যি তো, কাজের মেয়ে জ্যোতি এখানে? কি হচ্ছে কি? থামো না।
বৌমা তুমিও থামো। বৌদি যদি একবার শুনতে পারে না, তাহলে আমাদের কুচু কাটা করবে আর আমাকেও ছাড়বে না। ইউ নো হোয়াট পামেলা, জ্যোতির পেছনে খিটখিট করতে করতে তুমি এখন সব জায়গায় ওকে হ্যালুসিনেট করছো। সে এখন বাড়িতে বাসন মাজছে, কাপড় কাচছে, সে এখন এখানে কি করে আসবে? যদি আসে, বৌদি হঠাৎ জ্যোতিকে দেখলো। এখানে আবার বেস্ট স্টুডেন্টের নাম ঘোষণা হবে শুনছি। ব্যাপারটা কানেক্টেড নয় তো? জ্যোতিকে কোথায় দেখলে গো তুমি? What nonsense is this, উর্মি? অশিক্ষিত গাইয়াদের মতো কেন করছো তুমি? মম, সেটা নয়। চুপ করে এখানে বসে থাকো। এবার আমরা এই অনুষ্ঠানের প্রধান কর্মকর্তা সুশান্ত বাবুকে ডেকে নিচ্ছি কিছু বলবার জন্য। শুভ দ্বীপ্রহর। মনে পড়ে যাচ্ছে আজ সেই দিনটির কথা, যেদিন সাগর সেন নিজে এই পুরস্কার গ্রহণ করেছিলেন। আজ সেই বৃত্তটি সম্পূর্ণ হতে চলেছে। এই প্রথম যে কেউ একজন সাগর সেনের সমকক্ষ হিসেবে নিজেকে প্রমাণ করতে পেরেছে, কারণ তার প্রাপ্ত নম্বর সাগর সেনের প্রাপ্ত নম্বরের সমান। এবার আমি ডাকবো এমন একজনকে যিনি সমাজের পিছিয়ে পড়া মানুষদের পাশে রয়েছেন সব সময় এবং নিজেকে নিয়োজিত করেছেন সমাজ সেবায়। প্লিজ ওয়েলকাম শ্রীমতী নীলিমা সেন। মা, বলছি সবাই হাততালি দিতে ব্যস্ত, চলো এই সুযোগে আমরা বেরিয়ে যাই। হ্যাঁ, সেই ভালো। এবার আমি প্রফেসর শর্মিলা দাশগুপ্তকে নীলিমা সেনকে পুষ্পস্তবক দিয়ে বরণ করবার জন্য অনুরোধ জানাচ্ছি। এবারে আমরা শুনবো তারই মুখে তারই কথা। ম্যাম প্লিজ। থ্যাংক ইউ। A very good afternoon, ladies and gentlemen. আজ আমার সত্যি দারুণ আনন্দের দিন। আমার ছেলে মিস্টার সাগর সেনের সঙ্গে পাল্লা দিয়ে যে অন্য কেউ একই নম্বর পেতে পারে, আমি সত্যি সত্যি অবাক হয়ে গেছি। আমি মন থেকে চাই ঠিক এইভাবেই আমাদের বাংলা, আমাদের দেশ এগিয়ে যাক। আরো আরো ব্রিলিয়েন্ট ছেলেমেয়েরা উঠে আসুক। ইনফ্যাক্ট আই এম রিয়েলি এক্সাইটেড। আমি মিট করতে চাই তাকে যে আজকে জিততে চলেছে এই গোল্ড মেডেল। আরো একটা জিনিস আমি অ্যানাউন্স করতে চাই। আই এম রিয়েলি হ্যাপি টু অ্যানাউন্স যে আজকে আমি যে উইনার, তার সঙ্গে আমার ফ্যামিলির সঙ্গে একটা সুন্দর কোজি ডিনার করব। দিস ইজ আ স্পেশাল লিটল গিফট ফ্রম নীলিমা সেন। সত্যি জ্যোতি নেই তো এখানে? না, একবার আমাকে চেক করতেই হবে।
ওই যে মেয়েটা, ওই আমাকে বলেছিল যে তুই ওদের বাড়িতে কাজ করিস, ওইটাকে মাথা নিয়েছিলাম। কি চাই? ইয়ে মানে ওয়াশরুমটা। ওয়াশরুম এখানে? সরি, আমি খুঁজে নিচ্ছি। এভাবে আর কতক্ষণ বাঁচবো? একবার যদি নীলিমা সেনের চোখে পড়ে যায়, শেষ করে দেবে, আমাকে শেষ করে দেবে। এবার সেই মহেন্দ্রক্ষণ আমরা অ্যানাউন্স করব সেই গোল্ড মেডেল বিজেতার নাম, এবং তাকে অনুরোধ করব মঞ্চে আসবার জন্য। তার গলায় মাল্যদান করে তাকে বরণ করে নেবেন মিস্টার সাগর সেন, এবং তাকে গোল্ড মেডেল প্রদান করবেন। ও তিথি, তিথি মা, চলো চলো আমরা বেরিয়ে যাই। বাবা চলো চলো। সো লেডিজ অ্যান্ড জেন্টলম্যান, সাগর সেনের পর যে ব্রিলিয়ান্ট স্টুডেন্ট এই স্বর্ণপদক সাগর সেনের হাত থেকেই নিচ্ছেন, তার নাম হলো মিস জ্যোতির্ময়ী সরকার। জ্যোতিমা, তোর নাম বলছে, তুই জিতেছিস মা। না না বাবা, আমার পদকের দরকার নেই। চলো চলো চলো, এখান থেকে চলছিস তুই? সত্যি এত বড় একটা সম্মান আমরা চলে যাব? এ হতে পারে না। যা জ্যোতি যা। জ্যোতির্ময়ী সরকার, সে কি এখানে উপস্থিত নেই? আছে। আমার দিদিয়া জ্যোতির্ময়ী সরকার। এটা জ্যোতি না? হ্যাঁ, এটা তো জ্যোতি। ও গড, জ্যোতি! ঠিক সন্দেহ করেছিলাম। হোয়াট দ্য হেল, এই কাজের মেয়েটা মেডেল জিতেছে। জ্যোতির্ময়ী সরকার, তুমি মঞ্চে আসো। যেতে বলেছি তোকে।
জানতাম আমার মেয়ে পারবে, ওকে যে পারতেই হতো। ওটা আমার দিদিয়া বাবা, ওটা আমার দিদিয়া। মিস্টার সাগর সেন, প্লিজ। মিস্টার সেন, এবার আপনি জ্যোতির্ময়ী সরকারকে মাল্যদান করে বরণ করে নিন। মাল্যদান মাই ফুট। এই মেয়েটা শেষে এই জ্যোতি আমার ছেলেকে টক্কর দিল। অল রাইট, এর শোধ কি করে তুলতে হয় নীলিমা সেন খুব ভালো করে জানে। যে সম্মান একদিন আমি আর্ন করেছিলাম, সেই সম্মান আজ নিজের হাতে আমায় এই কাজের মেয়ের হাতে তুলে দিতে হবে। I can't believe this.